রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস। 11 মাসও তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিকার জন্য। রমজান দিছেন কে? কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিকার জন্য? আল্লাহর ভয়। সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায় কোন মাস? আচ্ছা ভাইয়া, একটা মাস আসলে মানুষ কেমন যেন একটু ভদ্র হয়ে যায় কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায় কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায় কোন মাস? তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন। রমজান মাসে রোজা রেখে সিগারেট খান, সকাল 10টায় সিগারেট খাইতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়া তোর দে বাথরুমের ভিতরে, শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা 11টা 12টা 1টা 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে। আল্লাহ রমজান দিয়েছে এই কারণে। আল্লাহ বান্দাকে বুঝাতে চায়, তুই 10টা বাজে না খেয়ে থাকছস না, আল্লাহ পারছিলাম তো, তুই 4টা বাজেও পারবি, 5টা বাজেও পারবি। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। সেজন্য স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। হাজার দেওয়া মানুষের কষ্ট আপনি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলে হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া কখনো কাউকে চিরতরে আপন করে রাখে নাই, শুধু অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে। দুনিয়া হচ্ছে একটা ছায়ার মতো, ধরতে যাবেন পাবেন না, নাগাল কখনো পাবেন না। আপনি যদি উল্টা পিঠে হাঁটেন, ছায়া আপনার পিছনে পিছনে। আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে, সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের, আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের ভয় দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে লাগবে না, হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব, যদি খুশি করতে পারি জান্নাতও তোর নামে করে দিব। সুবহানাল্লাহ। অন্যের দোষ যত তাড়াতাড়ি চোখে পড়ে, কেন আফসোস আমার নিজের দোষ আমার চোখে পড়লো না? অন্যের বিচার করার জন্য তো আমি বিচারক সেজে গেলাম হাজারবার, কিন্তু নিজের দোষের বেলায় তো বারবার কেমন জানি উকিল সেজে বসেছিলাম। অন্যের দোষ না করলেও চাপাই দোষ দিয়েছি, তুই দোষী, তুই দোষী, তোকে সাজা পেতেই হবে। নিজের বেলায় কিংবা নিজের আপনদের বেলায় যখন আসে, তখন শুধু জায়গা খুঁজি আর ফাঁক খুঁজি, কিভাবে তাকে নিরপরাধ প্রমাণ করা যেতে পারে। আমরা তো মানুষ হতে পারিনি ভাই, মানুষ হতে পারিনি। বিশ্বাস করেন, যেদিন আপনি মনে প্রাণে মানুষ হওয়া শুরু করবেন, সেদিন আপনার টেনশনের কারণে রাতের ঘুম উধাও হবে না। আপনি গাছতলায় বসেও রোদের ভিতরে ঘুমাতে পারবেন। আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধ আর কেউ নাই। রবের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন? যে রব না চাইতে এত কিছু দান করেছেন আমাকে, আমি কেমনে দাঁড়াবো সেই রবের সামনে? আপনার অন্তর কেঁপে উঠবে দেখবেন, যখন আপনার ভিতরে রবের রহমত আসা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, আপনার আর আগের মতো কারো সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। যখন রহমতের চাদর আপনার উপর আসবে, রবের রহমত, তখন আপনার কারো দোষ খুঁজতে ইচ্ছা করবে না, প্যাঁচ লাগাইয়া কারো বিয়ে ভেঙে দিতে ইচ্ছা করবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে ইচ্ছা করবে না। আপনি আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুম করতে ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে সবাই ভালো থাকুক। যখন আপনার হৃদয়ে রবের রহমত আসা শুরু হবে, বান্দা তোরে আমার মতো কেউ বুঝবে না, আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ করে ছাড় দিবে না, আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি নাই। টাকা পয়সা ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি
যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন। সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন, তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করলে পুরা জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো, তুই আমার গালি দিয়ে যদি শান্তি পাস, আমি গালি শুনে শান্তি, তারপরও ভাই তুই ভালো থাক। আমারে যদি প্লেটের ভাত তুই নিয়ে যদি ভালো থাকিস, যা তোরে দিলাম, আমার ভাতটা, আমার রিজিকটা, আমার রজ্জাকের দিকে তাকাই রইলাম। আপনি সেই নবীর উম্মত হয়ে দেন না, আপনার ভাইকে একটু মাফ করে দেন না, দেন, ছেড়ে দেন, আপনার চাচাকে ছেড়ে দেন, আপনার জেঠাকে ছেড়ে দেন, দেন না, বাদ দেন। আর কত মামলা, জুতার তলাক হয় ছাড়া কিচ্ছু হয় না, সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হয় না, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া কিচ্ছু হয় না। এবার আপনি বলবেন, ভাই আমার হকের জিনিস আমি কি ছেড়ে দিব? আমি বললাম, ভাই আমি আপনাকে ছাড়তে বলিনি, আমি আপনাকে বেশি নিতে বলেছি। আমি আপনাকে ছাড়তে বলিনি, বেশি নিতে বলছি। এবার আমার ভাই বলে, আমি একটুখানি জায়গা, এবার আমার বেশি কি? এটাই তো পাচ্ছি না, বেশি কি পাবো? আমি বললাম, ভাই দেশীয় নাগরিক হিসেবে যে জায়গায় মামলা দিয়েছেন এটা আপনার ইচ্ছা, তো বান্দা হিসেবে রবের দরবারও তো মামলা দেওয়ার একটা সুযোগ আছে, ওই মামলাটা কি দিয়েছেন? বলে যে আমি তো ওই মামলা বুঝিনি। আমি বললাম, ভাই শ্রদ্ধার সাথে, মামলা দিতে গেলে বাপের নাম, মার নাম, অনেক কিছুই লাগে। দেশের মামলায় আপনাকে বিচার করা হবে দেশীয় নাগরিক হিসেবে। এবার আপনি যদি সেই মামলাটা, যে আপনার উপর জুলুম করেছে, জায়গা খেয়েছে, আপনার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই মামলাটা যদি একবার আপনার আল্লাহকে দিয়ে বলতেন, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে। বলতে হবে এতটুক, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আমার ভাই কি করে বললে হবে না, বলতে হবে আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। কারণ যে জায়গা নিয়ে জামিলা, জায়গার মালিক আমিও না, ছেও না, আমিও বারাটিয়া, ছেও বারাটিয়া, মালিক তুমি। তুমি আমাদেরকে ব্যবহার করতে দিছো, আমার বাগেরটা আমি ব্যবহার করতেছি, সে আমার বাগেরটা এসে নিয়ে যাইতেছে। যে বান্দাটা তোমার, বান্দা যেহেতু তোমার, আর তোমার বান্দা যেহেতু আমার বাগেরটা নিছে, এবার তুমি কি দিবে সেটা তুমিও না জানো, মামলা হয়ে গেছে। তাহলে একটা দেশের মামলা, এটা রবের মামলা। আর আল্লাহর ওয়াদা হচ্ছে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। তুমি রবের নামে যে এক ছাড়বে, আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ বেশি দান করবই করবই করব। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে। আল্লাহর বান্দাদের ভিতরে নবী রাসূলের মতো টপ লেভেলের কোন বান্দা, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখবেন কষ্ট 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 কষ্ট। কেন? আল্লাহ কষ্ট দেয় কাদেরকে? যাদেরকে ভালোবাসে বেশি। এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবোধে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু 2 হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই, যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এই এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কাধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলেই সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেখো যখন থাকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, সুবহানাল্লাহ। আশেক যখন অপলক নয়নে সে কাবার দিকে দেখতে থাকে, যে কাবাকে হাজারবার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি। সে স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবার সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার। ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিকার জন্য আল্লাহ তোমাকে কাবা তাওয়াফ করতে পাঠিয়েছেন। হজ ফরজ। কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট। আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নেই। এবার বলেন, যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথাই বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে। তো
রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট প্রস্তুত, একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার মা। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করি। আপনার এলাকার হুজুরের কাছে আসছেন, হুজুর আমি এখন কি করব? হজ তো ফরজ, অনেক সওয়াব, পা কি এখন ওদিকে দিব নাকি এদিকে আমার মা এদিকে দিব? হুজুর বলবে। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে কাবায় না যাই হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস, যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরংস নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক। আমারটা পরে করলে হইব, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি। আমারটা পরে করিস। যারা বেশি মানতে চায় না তাদের গুলা বুঝতে। উনি হচ্ছেন রব্বুল আলামিন। জাকাত আপনার উপর ফরজ। আগামীকালকে আপনি জাকাত দিবেন। আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? জাকাত না ঋণ? আল্লাহ পাক বলে যে আমারটা বাদ দাগে মাই বান্দারটা দে, কারণ আমি 1000 গুনাহ থাকলো তুই তওবা করলে মাফ করে দিমু। এই মানুষ এক পয়সা ফাইলো ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকে রাখবো। আগে তারটা বুঝতে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? জাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে রোজা না রাখলেও চলবে সফর অবস্থায়, পরে রাখিস। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? আল্লাহ আমাদেরকে রোজা দিলেন কেন? রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ? এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু পানি খাবেন, বন্ধু বলে যে তোর বেশি কষ্ট হচ্ছে, পানি খেয়ে, আমি কাউকে বলবো না, তুই খা। আপনারা যদি এক হাতে এমনি দেয়, আপনি কি নিবেন না? তখন আপনি বললেন, দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে কেউ দেখবে না, আমিও বলবো না। তখন সেদিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে, যিনি দেখার তিনি দেখতেছেন, তিনি দেখতেছেন। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয় নাই? রোজাতে, হজে, জাকাতে। এবার সে বান্দা এত সুযোগ পাইয়া, আপনারা তো জানেন কিছু মানুষের বদভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে দিলে থাকতে চায়। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজেও সুযোগ খুঁজে। আল্লাহ যে শীত পড়ছে, ঠান্ডা পানি ডাক্তারে ধরতে মানা করছে, আল্লাহ বলে তায়াম্মুম কর। এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চায় না? হজ, রোজা, জাকাত এগুলা কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে ওযু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিও। গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন, আল্লাহ আমি এই শীতে মসজিদে যাইতে পারবো না, দেখো খাইছে না দেখি, সবগুলোতে সুযোগ দিছে, একবারে সুযোগ, এবারে তো কোনো সুযোগই নেই। এবার বান্দা কয়, আল্লাহ কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না। বান্দা কয়, আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না। আল্লাহ আমার ঠোঁটে 2টা বিসি উঠছে, আওয়াজ করতে পারি না। মনে মনে বল, এমন কি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ হজও তোমার, জাকাতও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, হজের ব্যাপারে ছাড় দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, জাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি যেটা অন্য কিছুতে নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসের মেরাজে। হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে দিলেন, জিব্রাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। জাকাতের বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিব্রাইল বলে, আল্লাহ হজ, রোজা, জাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হজ দিয়ে আসো, জাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আজিমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবিনি, ভাবার টাইম নেই।
অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি, ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি। কত বড় স্পর্ধা আমাদের, যিনি সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য সময় দিতে আমরা সময় দেখি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কতটুক বিবেক লোপ পেয়েছে আমাদের, নিজেকে প্রশ্ন করলেই দেখা যাবে। হাসরের বিচার পরে করেন, দুনিয়ার বিচারে নিজেকে রাখেন। আপনার জানা মতে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আমাদের নবীর চেয়ে আর কেউ আল্লাহর কাউকে দেয়? যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ, যিনি শুধু আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ রব করে দিয়েছেন, যিনি হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উল্টায় ফেরত দিয়েছেন। এই নবী, যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সেই নবী 2-3 দিন ঘরে খাবার নাই, যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যার নাতিদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায়, ওনার ঘরে 2-3 দিন খাবার। মক্কারে এসে ওনাকে হাজার কথা বলে, নবীজি চুপ করে হাসি মুখে চলে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম দেন। নবী বলে, জিবরাইল বাদ দাও, আমাকে চিনার মতো বুঝ এখন ওদের হয় নাই, ওরা না চিনে ভুল করতেছে, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। নিজের জন্মস্থান থেকে নবীর নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় না, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই। নবী চলে গেছেন মদিনায়, অনেকদিন পরে আসলেন, সবাই মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একা ছিল, প্রতিশোধ নিতে পারে নাই, আজকে তো 10,000-এর বেশি সৈন্য ওনার সাথে আছে, এবার মনে হয় প্রতিশোধ নিবে। সবার ধারণা এটাই, সবাই চোরের মন পুলিশ পুলিশ ভয়ে লুকাই গেল। আপনার আমার নবী কাবার সেহেনে এসে বলে, কোথায় তোমরা আজকে যারা আমাকে কষ্ট দিয়েছো? কোথায় তোমরা যারা আমার রাস্তা বন্ধ করেছিলে? কোথায় তোমরা যারা আমাকে ঘরে যেতে দাও নাই? কোথায় তোমরা যারা আমাকে পাহাড়ে বন্দী করে রেখেছিলে? কোথায় তোমরা যারা আমার উপর কালমা পড়নেওয়ালার উপর অত্যাচার করেছো? আসো আসো আসো। সবাই অবাক, হয়তো প্রতিশোধই নিবে। নবী বলল, চিন্তা করিও না, সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি সেই নবীর উম্মত, আপনি 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 ইউসুফ নবীকে বলে যে, আল্লাহ পাক বলে, ইউসুফ আমি তোমাকে মহব্বত করি। ইউসুফ বলে যে, আল্লাহ এটা আমার সৌভাগ্য। এবার আল্লাহ পাক বলে যে, আমার প্রেমিক হতে চাইলে তোমাকে জ্বলতে হবে। ইউসুফ নবী বলে যে, আমি জ্বলতে রাজি। আল্লাহ পাক বলে যে, আমার প্রেমিক যদি হতে চাও, ভালোবাসা পেতে চাও, বাপ থেকে দূরে থাকতে হবে। ইউসুফ নবী বলে যে, আল্লাহ আমি সেটা রাজি। আল্লাহ পাক বলে, ইউসুফ আমাকে ভালোবাসলে কলঙ্ক অপমানিত হতে হবে, সবাই তোমাকে খারাপ জানবে, তোমার জীবনের অনেক বয়স, জেলখানায় চলে যাবে, বিনা অপরাধে সাজা। ইউসুফ নবী বলে যে, আল্লাহ তোমার প্রেমে যদি সেটা নিতে হয়, আমি ইউসুফ সেটাও নিতে রাজি। আল্লাহ পাক বলে, ইউসুফ ছোটবেলায় মা হারাতে হবে, কূপে থাকতে হবে। ইউসুফ বলে যে, আল্লাহ আমি সেটাতেও রাজি। আল্লাহ তুমি যেমনে করে খুশি হবা, আমি ইউসুফ সেভাবে থেকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। হয় নাই ভাই, এমনি হয় না। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, কেমন প্রেমিক ছিলেন ভাই, কেমন প্রেমিক ছিলেন। বাপ হয়ে নিজের সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছেন আল্লাহর নামে। ওনাকে আল্লাহ খলিলুল্লাহ বানালেন, খলিলুল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বন্ধু খলিল তুমি বলছো, কেন তুমি খলিলকে বন্ধু বানালা, ইব্রাহিমকে বন্ধু বানালা? নমরুদ প্রস্তুত, আগুন প্রস্তুত, সবাই তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিমকে আসামি বানিয়ে ঝুলানো করা হয়েছে, মান্য অপমান। আল্লাহর জমিনে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার প্রেমের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তোমাকে আমি দোয়ার ক্ষমতা দিলাম, দোয়া করলে কবুল, কিন্তু আমি দেখতে চাই আমার জন্য তুমি কতটুকু সইতে পারো। আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ 2 মিনিটের দোয়া কবুলের সুযোগ দেয়, পুরা এলাকা উল্টাই ফেলবো, আগুন লাগাই দিব, কানা করে ফেলবো, মানুষ মেরে ফেলবো বদদোয়া করে করে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কাদেরকে দেয় জানেন? যারা সইতে পারে তাদেরকে দেয়। যায় অস্থির পাবলিককে আল্লাহ দেয়, নালে তো দোয়া করে করে বদদোয়া করে করে সব মেরে ফেলবে। ইব্রাহিম নবী আগুনের সামনে হাজার জনে হাজার কথা বলতেছে, ও দেখ বন্ড নবী, এই যদি আল্লাহর নবী হইতো আগুনে কি তারে জ্বালাইতে পারতো? এই হাজার কথা। ইব্রাহিম নবী শুনে শুনে মুসকে মুসকে হাসে। জগৎ জিজ্ঞেস করে, আগুনের সামনে আপনার ভয় লাগে না? ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে এই হৃদয়ে রবের ভয় ঢুকাইছি, সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। যেদিন থেকে স্রষ্টার ভয় অন্তরে, সৃষ্টি আর ভয় দেখাতে পারে না। তোরা যেটাকে আগুন দেখছিস, আমি ইব্রাহিম সেটাকে আমার প্রেমের পরীক্ষা দেখতেছি। সময় অনেকক্ষণ পার হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলে দিছে। এদিকে নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য উপর থেকে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধু তোমার খলিলকে যে এই দুশমনে জান নাইমা কাফেরে যে আগুনে ফেলতেছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে যে, তোর এত কষ্ট লাগলে তুই যা, আমার ইব্রাহিম যেটা বলে সেটা কর, যা, আমি অনুমতি দিছি। ইব্রাহিম নবীকে আগুনের স্পর্শ আসার আগেই
নূরের ফেরেশতা জিব্রাইল। নূরের গতি আমার সায়েন্সের ভাইরা ভালো জানে, শব্দের গতির চাইতে আলোর গতি। যেটাই আলো সেটাই লাইট, যেটাই লাইট সেটাই নূর। জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম নবী, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? সর নামতেছেন, তখন কথা চলতেছে, তুমি কে? আমাকে, আমি জিব্রাইল, ফেরেশতাদের সর্দার, আমি আসছি আপনার হেল্প করতে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ পাঠাইছে না তুমি আসছো সেটা বলো। জিব্রাইল বলে যায়, আল্লাহ তো পাঠায় নাই, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজে থেকে আপনার প্রেমে আসছি, কোনো হেল্প লাগবে? আগুনের ধর্মই তো জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী বলে, তোমার হেল্প আমি কেন নিব? আমি তো তোমার প্রেমের আসামি নই। ইব্রাহিম নবী বলে, আমি তো তোমার প্রেমের আসামি নয়। আর যার প্রেমের আসামি উনি কি দেখে না? উনি কি জানে না? উনি তো পারে। এবার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি চলে আসো, আমার ইব্রাহিম চাচ্ছে আমি তাকে সাহায্য করি। সাথে সাথে রব আয়াত নাযিল করলেন, কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জিব্রাইল তুমি চলে আসো, এটা আমার আর আমার আশেকের ব্যাপার, আমার আশেক চাই আমি ডাইরেক্ট হেল্প করি। এবার আল্লাহ তাআলা বললেন, আগুন তোরে বানাইছে আমি জ্বালানোর জন্য, তুই আপনেরও জ্বালাবি পরও জ্বালাবি, কিন্তু আজকে তোর জন্য আইন ভিন্ন। কুল না ইয়া নারু, আল্লাহ বলছেন, এ আগুন, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আপনারা তো শীতকালে আগুনের তাপ দেন, খেয়াল করে দেখবেন, বেশি দূরে বসলে শীত লাগে, বেশি কাছে বসলে তাপ লাগে। সেজন্য বসাটাও এমন ভাবে হয়, না দূরে না কাছে, তখন তাপটাও মজা লাগে। আর বেশি কাছে বসলে চামড়া চিন করে জ্বলে ওঠে। না হয় আজকে একটু করে দেখে, আগুনের তাপটাই হচ্ছে যে অসহনীয়, বেশি কাছে হলে সহনশীল হয়। আগুন কি ঠান্ডা না গরম? আল্লাহ পাক বলছে, তোরা আমি বানাইছি গরম, তোরা বানাইছি সবারে জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ বললাম, আগুন তোর ভিতর আমার খলিল যাচ্ছে, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আজকে যদি আমার বন্ধু জ্বলে যায়, সারা পৃথিবীতে বন্ধু প্রেমিকরা কলঙ্কিত হয়ে যাবে। রবের প্রেমে আগুনে জ্বলে ফুরে ছারকার হয়েছে ইব্রাহিম, এটা আমি হতে দিব না। আমার ইব্রাহিমকে যেটা পরীক্ষা করার আমি করে ফেলেছি, আমার ইব্রাহিম পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে। এবার আমি রবের কুদরত দেখার বেলা। রব বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও, ও আগুন তুই গরম, আজকে তুই ঠান্ডা হয়ে যা। বাস কথা এতটুকু শেষ। আশেকদের কথা শেষ হয় নাই। আগুনে কে আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ঠান্ডা তো অনেক প্রকার আছে, এখন আর ঠান্ডা কি ভাল লাগে? আরো মাইনাস হলে ভাল লাগবে। শীতকাল কিন্তু সবার ভালো লাগে, কিন্তু এই শীত তো এখন যদি টেম্পারেচার খুব কম হয়ে যায়, ইব্রাহিম নবী যদি ওখানে যায় পুরো বরফ হয়ে যায়, কষ্ট হয়ে যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, এই আগুন তুই ঠান্ডা হ। আগুনে বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব, কত মাত্রা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যেন আমার ইব্রাহিম তোর ভিতরে গিয়ে বেশি গরমও না লাগে, বেশি শীতও না লাগে, নাতিশীতোষ্ণ। সেজন্য মনে রাখবেন, যারা রবের আশেক, নবীর প্রেমিক, আল্লাহ তাদেরকে কখনো একা ছাড়ে না। কোনো না কোনো ভাবে পৃথিবী যদি তাদের থেকে দূরেও সরে যায়, হাত ছেড়ে দেয়, তখনও রব্বুল আলামিন গায়বী ভাবে তাদেরকে সাহায্য করে। সুবহান। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটির দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয়, জান্নাতে যেতে পারবে? যদি সে হিংসুক হয়, জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয়, জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয়, জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয়, জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয়, জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা ঝগড়া করবে, মামলা দিবে, বাইকে জেলখানায় পাঠাবে, বাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে? তাহলে পারিবারিক অশান্তি, কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে, সহ্য করার ক্ষমতা না থাকার। তো এগুলো আপনি শিখবেন কোত্থেকে? যেগুলা গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি জানি, ঠিক না? সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি
কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার। আর বাটপার কখনো বলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন। সেই হিসাবে আপনি নিজেকে বলি বানাবেন, বলবেন। আপনি যদি নিজের অলি কন, আপনার বউ কইব তুই কি বলি হইছ বেটা, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আমরা কেউ এখনো বলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। কারো দেওয়া কষ্টে যদি যখন আপনি কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করছেন, এটা আপনার হায়াত থেকে যাচ্ছে, কারো কোনো লস হচ্ছে না। আপনার জীবন থেকে বারটা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মাসটা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কারো দেওয়া কষ্টে আপনি যখন কান্না করবেন, লস আপনার, সময় তো যাবেই, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, কষ্টটাকে ওভারকাম করবেন। কিভাবে? লাভ আপনার। কিসের লাভ? প্রথম লাভ দেখে, কষ্টটা আর কষ্ট লাগে, টেনশনটা টেনশন লাগে, কান্না আর থাকে। উল্টা সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতের রাস্তাও দেখায় দিবে। মনে রাখবেন, আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই। আপনি আমি ঘরে থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুক শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, পৃথিবীতে কত মানুষ কবরে চলে গেছে, কত স্বপ্ন আশা ছিল তাদের, সব নিয়ে একসাথে কবরে চলে গেছে। একদিন আপনি আমিও থাকবো না। আর এই পৃথিবী বেশি দিন কাউকে মনে রাখে না ভাইয়া, খুব দ্রুত ভুলে যায় মানুষ। মানুষের এত ব্যস্ততা, অনেক সময় দেখবেন জানাজার মধ্যে এসেও ব্যস্ততা চোখে পড়ে। আল্লাহর ওয়াস্তে জীবন অনেক সুন্দর, বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর জীবন। কিন্তু আমরা সুন্দর চোখে জীবন দেখতে পারি না, আমরা সুন্দর দৃষ্টিতে আল্লাহর রহমত দিয়ে জীবন তাকাতেই পারি না। বাচ্চাদের মতো সুন্দর পৃথিবী তার কিছু আছে, সে যারই বাচ্চা হোক, বাচ্চা দেখলে একটা আদর লাগে না, মায়া লাগে না? কিন্তু অনেক সময় নিউজে শুনবেন মা বাবা হয়ে বাচ্চাকে গলা চিপে মেরে ফেলছে। এটা কেন হচ্ছে? আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে। গুনাহ করতে 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 করতে, অন্যায় দেখতে দেখতে দেখতে, জুলুম দেখতে দেখতে, এই মায়া শব্দটাই আর মায়া লাগে, অন্তরটা পুরো শক্ত হয়ে গেছে সবার। তাই এই কঠিন শক্ত অন্তরে জীবন যাপন কি করা যাবে? এটা কখনো জীবন নয়। সেজন্য রবের জিকির, তওবা, ইস্তিগফার, ক্ষমা করা, নবীর দরুদ, ইবাদতের সাথে যত থাকবে, তত হৃদয় আস্তে আস্তে শান্ত হবে, নরম হবে অন্তর। সুবহানাল্লাহ। আপনি কান্না করলেও জীবন যাবে, হাসলেও জীবন যাবে। তো কান্না করে জীবন যাবার দরকার কি? দুনিয়াতেও কানলাম, কবরও কানলাম, হাসরও কানলাম, জাহান্নামও কানলাম, জীবন কি শুধু কান্না করতে করতে যেত? দরকার কি ভাই? বর্ষটা রবের উপর করবেন, আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। এই পৃথিবীতে আপনি একটু খেয়াল করে দেখবেন, সেজন্য যারা মুমিন আল্লাহ ওয়ালা, ওনারা আল্লাহর রহমত খুঁজেছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন, আখিরাতের নিয়ামতও দিয়েছেন। সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি আবদার করে একটা কথা বলবো, রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই তার ভালোবাসেন না, যে দুই একজন বাসেন আর কি, তাদেরকে আবদার করে বলার অধিকার তো আছে, অনুমতি আছে। যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, শান্তি পেতে চান, আজকে থেকে পারেন আর কালকে থেকে পারেন, একটা কাজ করবেন, রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। কাজটা কঠিন হলে বাদ দিবেন আর কি। রাত্রে অজু করে শোয়ার চেষ্টা করবেন, কাজকর্ম যা আছে সব শেষ করে রবের কাছে একটু তওবা করবেন নিজের গুনার জন্য। প্রত্যেকদিন রাত্রে, আল্লাহ আমি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। দিল থেকে আসবে না, কারণ আমাদের দিল এখনো সেই উপযুক্ত হয় নাই। মুখ থেকে বলতে 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 একদিন দেখবেন যে দিল থেকে সেই মায়াটাও চলে আসছে, রবের দরবারে কবুলও হয়ে যাবে। অজুর পরে নিজের জন্য তওবা। তৃতীয় নম্বর, কোনো কারণ ছাড়া আপনার আশেপাশে পরিচিত অপরিচিত সবাইকে মাফ করে দিন। সে আপনার ভাই, আপনি মাফ না করেন সেটা আপনার ভাই ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার স্ত্রীটা, আপনার স্বামীটা তো রবের বান্দা। আপনি রবের দিকে তাকায় রবের বান্দাকে মাফ করেন, ওই বান্দার রব আপনাকে মাফ করে দিবে। চতুর্থ নাম্বার, যে যতবার পারবেন মন খুলে আপন নবীর উপর দরুদ পড়বেন। এই চারটা কাজ করতে আহামরি 10-15 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু একটা তওবা যদি কারো জীবনে কবুল হয়ে যায়, সেজন্য দিল বড় রাখবেন, কারণ আমাদের গুনার চাইতো আমাদের রহমানের রহমত অনেক বিশাল। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ হাজার চেষ্টা করো যেন আমরা না ছাড়ি ইনশাআল্লাহ। মা বাবাকে, মুরব্বীকে সর্বোচ্চ সম্মান করব ইনশাআল্লাহ। কারোর সাথে রাগ ক্ষোভ দেখাবো, সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করব। নবীজি বলছেন, হাসি মুখে কথা বলা ও সদকায়ে জারিয়া সব। আর শেষ বিদায় বেলায় আপনাদের মেহমান হিসেবে একটা আবদার করব, আপনার থেকে যদি কেউ কিছু পায়, এটা 4 আনা হোক, ডাইকা দিয়ে দেন। দুনিয়ার 4 আনা হাসরের ময়দানে 10 কোটি টাকা দিলেও হবে না। যদি আপনার সামর্থ্য থাকে দিয়ে দেন, যদি আপনার সামর্থ্য না থাকে তারা একটু ধরে বলেন, ভাই আবুল আখের মাফ করে দেন। হয়তো মাপ নিয়ে নেন, না হয় দিয়ে দেন, না হয় অন্য কিছু দিয়ে তাকে বুঝ দিয়ে দেন। দুনিয়াতে বুঝ দেওয়া যত সহজ হবে,
আপনারা বাদাম খেতে গেলে অনেক সময় মামা 5 টাকার বাদাম দেন কইয়া, ওই বাদামওয়ালা যদি এই দাবি না ছাড়ে, 1 টাকা বাদাম হাসরের ময়দানে 10 লাখ 10-20 টাকার না 50 ওয়াক্ত নামাজ দিল। সেজন্য আল্লাহর ওয়াস্তে আমরা তো অনেক সময় দুষ্টামি করে অনেক ভুল করি, কিন্তু উনি যদি দাবি না ছাড়ে, সেজন্য আল্লাহর ব্যাপারে ক্ষমা পাওয়া সহজ, বান্দার থেকে ক্ষমা পাওয়া কঠিন। সেজন্য একটু চেষ্টা করলে পারবেন, অসম্ভব কিছুই না। শুধু চোখটা নিচে রাখবেন, মুখটা বন্ধ রাখবেন, মুখে হাসি রাখবেন, দিবে আল্লাহ। আল্লাহ কখনো নিরাশ করবেন। হাসি মুখে জীবন যাপন করেন, অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ অটোমেটিক কমবে। বলেন হজ থেকে আমরা কি শিখলাম? একটু দেখে ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে ভাই, তুই আগে যা, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম? অনেক সময় উমরাতে হজে হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়। শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, এহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি, একটা মশা মারা যাবে। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকা দরকার, সেটা শিকার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছি। এবার কামাবেন আপনি, জাকাত সময় দিলেন আপনি আল্লাহর জন্য। জাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে, অর্থাৎ তুমি আমি রবের জন্য দাও। দেওয়াটা কার পছন্দ? এবার আপনি জাকাত থেকে সেটা শিখে ফেললেন। ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতরে আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না, এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়ালেন। ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে, যাকাত বছরে, রোজা বছরে, নামাজ 3 মাসে। অন্য ফরজ কয় অঙ্কে? 1। নামাজ তো কখনো একবার জানতে ইচ্ছে করে নাই, আল্লাহ সবগুলা দিলা 1, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আল্লাহ তাআলা যেই রহমত নিয়ামত এই পর্যন্ত আমাদেরকে দান করেছেন, আপনি আমি পেয়েছি। সত্যি করে একটা কথা বলেন, এগুলা কি আমাদের যোগ্যতার অর্জন? যোগ্যতা দিয়ে একটা নিঃশ্বাস কিনার পাওয়ার কোনো সুযোগ আপনার আমার আমলে আছে? এই পর্যন্ত যা পেয়েছি, যা পাচ্ছি, সব রবের দান, আমাদের অর্জন নয়। রবের, আমাদের কারো অর্জন, যোগ্যতা, ক্ষমতা, সব কিছুই রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। দানকারী দিয়েছেন আল্লাহ, ভিক্ষুক আমরা। তাহলে আমাদের পজিশন হচ্ছে ভিক্ষুক, রব হচ্ছেন দাতা। যে বান্দা জীবন চলার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে রবের দরবারে ভিক্ষুক বানিয়ে রাখতে পারে, রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার রাজত্ব দান করে। একটু বোঝার চেষ্টা করব আমরা, কারণ আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বেশিরভাগ হায়াতের টাইম বাকি আছে। একটা সময় মানুষ 70, 80, 90 বছরে বাঁচত, এখন দাদাকে রেখে নাতি কবরে চলে যাচ্ছে। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার ওষুধ লেখার আগে বয়স জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমার বয়স জেনে আপনার লাভ কি? বলে যে লাভ আমার নয়, লাভ তোমার। আমি বললাম কি লাভ? বলে যে আমি যদি বয়স ছাড়া অনুমান করে ওষুধ দিয়ে দিই, এমজি যদি না মিলে কাজ হবে না। অনেক সময় দেখবেন বয়স জিজ্ঞেস করবে, হাইট জিজ্ঞেস করবে, ওজন জিজ্ঞেস করবে, সবকিছু মিলে আপনার রোগের প্রতিষেধক ওষুধ দেয় ডাক্তার। এবার বলেন, ওষুধের নাম জানা থাকলে কি চিকিৎসা দেওয়া যাবে? বোঝা তো লাগবে, ঠিক না? আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝে জীবন চলি। মা বাবার সেবা না করলে সবাই দোষ দেয় কাকে? সন্তানকে। আমার কথায় কে কষ্ট নেবেন না, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আজকে যেটা শীত বাড়ছে, আজকে যেটা দেখতেছেন, 30-40 বছর আগে আমাদের কিছু ভুলের কারণে আজকের দিনটা আসছে। আগে ঋতু ছিল কয়টা? 6টা। এখন খুঁজলেও 3 ঋতু ভালো করে পাওয়া যায়। এখন 3টা ঋতু আমরা দেখি, সেটা হচ্ছে যে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। আগে বর্ষাকাল কখন আসবে একটা নির্ধারণ সময় ছিল। গত 5 বছর ধরে কখন যে বৃষ্টি পড়বো আবহাওয়া অধিদপ্তরও জানে না। আগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত, এখন মিস্টার কোকিল নিজেই কনফিউজড, এটা কি বসন্তকাল না হেমন্তকাল। এই যে 6টা ঋতুর পরিবর্তন তো গরু ছাগলের কারণে হয়নি, আমাদের জীবন চলার ব্যর্থতার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
দিন দিন গরম বাড়তেছে, দিন দিন শীত বাড়তেছে, একটা সময় গিয়ে দেখবেন এটা মাইনাসে চলে আসছে। আর সবকিছু মিলে দেখা যায় গাছ দরকার ছিল পরিবেশ সুন্দর থাকার জন্য, গাছ কাটেছে কারা? আমরা। গাছ কাটার দোষী কে? খাল বড়াইছি আমরা, নদী বড়াইছি আমরা, তারপরে ধোঁয়া তুলছি পাহাড় কাটছি আমরা, সব বেজালের মূল আমরা, কষ্ট আমাদের কাঁধে। আল্লাহ পাক বলে যে আমি তোরে আম দিলাম, বছর একবার খাই, এক জিনিস প্রতিদিন খাইলে এটা মজা লাগে না। আমরা সালাকি ফাগদামি করে 12 মাসের আম বাইর করছি। আল্লাহ পাক বলে যে আমার চাইতে বেশি বুঝলি কেন? 12 মাসের দরকার হলে তো আমি দিতাম, আমি দিলাম 2 মাসের, তুই নিলি 12 মাস। এবার সত্যি করে বলেন বাজারে এখনো আম আছে না নাই? আপনার যেটা সিজনের আম ওই আমকে এক সাইডে রাখেন, বাজারের সবচেয়ে বড় আম এক জায়গায় রাখেন। যেটা সিজনের আম সেটা গ্রান শুনলে ফেট ভরে যায়। সর্বদা মাথায় রাখবেন অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট। সেজন্য কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস বাজারে কিনতে গেলে সবাই বলে মেড ইন জাপান দেখাও, মেড ইন চায়না বেশি দিন, মেড ইন চায়না বেশি দিন, দামও কম, যদি নেন ঘরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি। আর এমন অনেক ঘরের মধ্যে মেড ইন জাপানের জিনিস আছে, আজকে 11 বছর 12 বছর 23 বছর, অনেকে বলবে যে আমি ছোট থেকে যে টিভি দেখছি এখনো দেখতেছি এটা মেড ইন। এক এক সেক্টরে এক একটা শ্রেষ্ঠ। ভাই আমি একটা হিসাব ভালো বুঝি, যে সেকেন্ডটা এখন চলে যাচ্ছে হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবো না। আর আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, নিজের ভাগের সেই হিসাবটা লস প্রজেক্ট আমরা দেখতে চাই। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেক আপ বলতে শব্দ, আর বোকারা সম্পর্ক লাগাই সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেট ইউ। যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া বাস একটা দিয়া এমনে দিব, কল তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো, তুই মরলে মর, আমার টাইম এখনো অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এখানে যারা উপস্থিত হয়েছেন এখনো আছেন, আল্লাহ আপনাদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও কবুল করুক। আজকে থেকে কারো প্রতি কোনো রাগ, হিংসা, অহংকার মনের মধ্যে আসলেও আমরা উত্তর মনকে বলবো আলহামদুলিল্লাহ। যদি দুশমনও আপনার অপছন্দের কেউ যদি কিছু পায়, যেটা আপনার পাওয়াটা শুনে দেখে অন্তরে আঘাত পায়, আপনি হিংসা পর্যন্ত সে আঘাত পৌঁছানোর আগে আপনি খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন, আমার কোনো আপত্তি করার কোনো অধিকার। হিংসা করলে নিজেরটাই কমে, কিন্তু আপনি শুকরিয়া করলে, তার জন্য দোয়া করলে এটা আপনারটাই বাড়বে। সেজন্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সেগুলো আপনার রিজিকেই আপনার জীবনেই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, নেক আমল করার, নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতি এবং হাজিরিকে কবুল করুক। আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বাড়ির পথে রওনা দিয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সবাই জবান খুলে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহম, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান।
আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন তাদের হাতকে কবুল করো। যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, এখনো আছেন, দূর থেকে শ্রবণ করেছেন, মওলা আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বোনদের এই হাজিরিকে তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে আমরা যে আজকে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি, আল্লাহ আমরা জানি তোমার কাছে চাওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ এই জীবনে তুমি আমাদের চাওয়ার চাইতেও যোগ্যতার চাইতেও 1000 গুণ বেশি দান করেছো মওলা, কিন্তু সেই তুলনায় শুকরিয়া আমরা আদায় করতে পারিনি। আল্লাহ তুমি রহমান বলে এখনো টিকে আছি আমরা। আল্লাহ তুমি রহিম বলে এখনো আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ তুমি গফফার বলে এখনো হাত তোলার সাহস পাচ্ছি মুনাজাতে। আল্লাহ আমরা জানি আমাদের মতো ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ আমরা জানি আমাদের মতো অপদার্থ আর কেউ নাই। আল্লাহ হয়তো তোমার সৃষ্টিতে শ্রেষ্ঠ গুনাহগারদের লিস্টি করলে আল্লাহ আমাদের নামটাই হয়তো সবার আগে থাকবে। আল্লাহ কি করব আল্লাহ আমরা বুঝিনি, নিজের নফসকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ কলবের গুরুত্ব ভুলে গিয়েছিলাম। আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ ক্ষমা করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করে দাও না। আল্লাহ তুমি মাফ না করলে কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ তোমার রহমান নামের সদকায়, রহিম নামের দিকে তাকায় আমরা সব গুনাহগারকে আল্লাহ একটু মেহেরবানি করে ক্ষমা ভিক্ষা করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় কোন কবরে কি আযাব হচ্ছে আল্লাহ আমরা জানি না। হয়তো আমাদের পাশ থেকে কবরবাসী চিৎকার করছে, হয়তো আমরা শোনার মতো কান পাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে একটু দয়া করে তোমার রহমত দিয়ে কবরবাসী আযাব একটু মাফ করে দাও। আল্লাহ আমরা কবরে যাওয়ার আগে কবরে শান্তিতে জীবন যাপন করার মতো নিয়ামত নিয়ে যেন কবরে ইজ্জতের সাথে ঈমানের সাথে যেতে পারি সে তৌফিক দান। আল্লাহ তোমার গফফার নামের সদকায় মেহেরবানি করে একটু মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক মানুষ আছেন দিনের পর দিন ওষুধ খাচ্ছে, কোনো কাজও হয় না। আল্লাহ অনেকে আবার টাকার অভাবে ওষুধও কিনে খাইতে পারে না। আল্লাহ আইয়ুব নবীর ধৈর্যের সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই অসুস্থতা, এই অভাব, এই কষ্ট, এই যন্ত্রণা, পারিবারিক সামাজিক কষ্টগুলো যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়ে থাকে তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক পরিবার আছে এক ছাদের নিচে স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে থাকে, কারো সাথে কারো দিলের মিল নাই, মনের মিল নাই। আল্লাহ কেমন জানি আমরা একটা রোবটের জীবন চলে এসে। আল্লাহ সবার অন্তরকে তুমি শান্ত করে দাও, সবার মনে তুমি রহমত নাজিল করো। আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্য ছোটরা যেন সব কিছু ভুলে বড়দেরকে সম্মান করতে পারে, বড়রা যেন সব কিছু ভুলে ছোটদেরকে স্নেহ করে ছায়া দিয়ে রাখতে পারে, সেই মহাব্বতের জীবন সবাইকে দান করে দাও। আল্লাহ
শয়তানের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আল্লাহ, আমরা একদিকে প্রস্তুতি নিলে শয়তান 10 দিকে হামলা করে। আল্লাহ, তোমার কুদরতি দরবার থেকে আমরা সাহায্য চাই। তুমি নিজ গুণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের মনকে, ব্রেইনকে, চিন্তাকে, সারা শরীরকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করিও। আল্লাহ, নামাজে এমন কি স্বাদ আছে, ইমাম হুসাইন কারবালার ময়দানও নামাজ ছাড়ে নাই। আল্লাহ, আল্লাহ, নামাজে এমন কি নিয়ামত আছে যার কারণে আল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই। আল্লাহ, নামাজে এমন কি রং নিয়ামত আছে। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করলো, খবর হয় নাই। আল্লাহ, ওই রকম নামাজ তো আমরা পড়তে পারবো না জানি, কিন্তু তোমার কাছে চাইতে তো আল্লাহ আমাদের কোনো কমতি নাই, লজ্জা নাই। আল্লাহ, তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমাদের জীবনে একবার হলো আমাদেরকে সুযোগ দিও, আমরা যেন মন প্রাণ ভরে নামাজে তোমার দরবারে সিজদা দিতে পারি। আল্লাহ, আল্লাহ, নামাজের নূর আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদেরকে হেদায়েতের নূর দান করো। আল্লাহ, কেমনে চললে তুমি খুশি হবা আমরা জানি না, মনে করে করে অনেক কিছুই করি, জানি না আল্লাহ কোনটাতে তুমি খুশি হবা। আল্লাহ, তুমি আমাদেরকে নিজ গুণে তুমি আমাদেরকে চালাইও, সেভাবে যেভাবে চললে তুমি খুশি হবা, তোমার নবী খুশি হবে। আল্লাহ, আল্লাহ, যারা যারা আজকে মাহফিল কমিটি মাহফিলের কাছে দোয়া চেয়েছেন, সবার নামে নামে দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার আশেপাশে যত মুরব্বী ওলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, ওনাদের হাতের উসিলাই, আমিনের উসিলাই, আমি অদমের আমিনকেও আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে নম্র থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে ভদ্র বানাইয়া দাও। আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীল সহনশীল বানাইয়া দাও। আল্লাহ, হাসি মুখে যেন কথা বলতে পারি, সেই সুন্দর জীবন সবাইকে তুমি দান করো। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, সকলের হাজিরি কবুল করো। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরকে নূর দ্বারা মুনাব্বর করে দাও। আমিন আমিন আমিন। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশির আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় মরহুম সুজাত আলী ও সকল কবরবাসীদের স্মরণে আজকের এই সজ্জিত
আজিমুশ-শান পবিত্র ঈদ মিলাদুন নবী, সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুশ-শান মাহফিল রৌনকে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল আনাস সাহেবের পরিচালনায়, জনাব আফম আল রেজা সাহেবের সভাপতিত্বে, জনাব মোহাম্মদ দুলাল সরকারের সহসভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান মাহফিলের মান্যবর উদ্বোধক উস্তাজুল উলামা হাফেজ মনিরুজ্জামান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন সুন্নাহর আলোকে তাকরীরের খেদমতটুকু নিবেদন করেছেন, সুন্নিয়তের অহংকার, মুজাহিদ মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হাফেজ মুফতি আব্দুল কাদের জিহাদি সাহেব, হযরত মৌলানা হাফেজ মোহাম্মদ কাউসার আলম সুন্নি আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে গোলামের হাজিরা দেবার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মোহাব্বতকে মিশ্রণ করে জবান দিয়ে সেই ভালোবাসাকে প্রকাশ করে রবের দরবার থেকে রহমত ভিক্ষা পাবার আশায় শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেবার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ যা তাকরীরাত হয়েছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বেশি বরকত দান করুক। আমিন। সাউন্ডের আওয়াজটা একটু লাগবে, সাউন্ডটা জি একটু দূর থেকে বললে যেন হয়। মাইকের ভলিউমটা একটু কমবে, মাইকের ভলিউমটা কমবে, ইকো আর বেসটা দিয়ে একটু বাড়াই করে ভাই, সুন্দর করে জি ইনশাআল্লাহ। দোয়া দরখাস্ত মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, শীতও বেড়ে গিয়েছে, রাস্তার বেহাল দশার অবস্থা, আস্ত সময় বিলম্ব হয়েছে। তো সব কিছু মিলে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, অনুরোধ রাখব এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, এবার মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। এখানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং যারা মাইকের মাধ্যমে আমার আবার শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাকে, আপনাকে, আমাদেরকে,
রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস, 11 মাসও তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিকার জন্য। রমজান দিছেন কে? কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিকার জন্য? আল্লাহর ভয়। সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায়। কোন মাস? আচ্ছা ভাইয়া, একটা মাস আসলে মানুষ কেমন যেন একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায়। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায়। কোন মাস? তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন। রমজান মাসে রোজা রেখে সিগারেট খান, সকাল 10টায় সিগারেট খাইতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়া তোদ দে বাথরুমের ভিতরে, শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা 11টা 12টা 1টা 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে। আল্লাহ রমজান দিয়েছে এই কারণে। আল্লাহ বান্দাকে বুঝাতে চায়, তুই 10টা বাজে না খেয়ে থাকছস না, আল্লাহ পারছিলাম তো, তুই 4টা বাজেও পারবি, 5টা বাজেও পারবি। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। সেজন্য স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। হাজার দেওয়া মানুষের কষ্ট আপনি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলে হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া কখনো কাউকে চিরতরে আপন করে রাখে নাই, শুধু অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে। দুনিয়া হচ্ছে একটা ছায়ার মতো, ধরতে যাবেন পাবেন না, নাগাল কখনো পাবেন না। আপনি যদি উল্টা পিঠে হাঁটেন, ছায়া আপনার পিছনে পিছনে। আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে, সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের, আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের ভয় দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে লাগবে না, হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব, যদি খুশি করতে পারি জান্নাতও তোর নামে করে দিব। সুবহানাল্লাহ। অন্যের দোষ যত তাড়াতাড়ি চোখে পড়ে, কেন আফসোস আমার নিজের দোষ আমার চোখে পড়লো না? অন্যের বিচার করার জন্য তো আমি বিচারক সেজে গেলাম হাজারবার, কিন্তু নিজের দোষের বেলায় তো বারবার কেমন জানি উকিল সেজে বসেছিলাম। অন্যের দোষ না করলেও চাপাই দোষ দিয়েছি, তুই দোষী, তুই দোষী, তোকে সাজা পেতেই হবে। নিজের বেলায় কিংবা নিজের আপনদের বেলায় যখন আসে, তখন শুধু জায়গা খুঁজি আর ফাঁক খুঁজি, কিভাবে তাকে নিরপরাধ প্রমাণ করা যেতে পারে। আমরা তো মানুষ হতে পারিনি ভাই, মানুষ হতে পারিনি। বিশ্বাস করেন, যেদিন আপনি মনে প্রাণে মানুষ হওয়া শুরু করবেন, সেদিন আপনার টেনশনের কারণে রাতের ঘুম উধাও হবে না। আপনি গাছতলায় বসেও রোদের ভিতরে ঘুমাতে পারবেন। আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধ আর কেউ নাই। রবের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন? যে রব না চাইতে এত কিছু দান করেছেন আমাকে, আমি কেমনে দাঁড়াবো সেই রবের সামনে? আপনার অন্তর কেঁপে উঠবে দেখবেন, যখন আপনার ভিতরে রবের রহমত আসা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, আপনার আর আগের মতো কারো সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। যখন রহমতের চাদর আপনার উপর আসবে, রবের রহমত, তখন আপনার কারো দোষ খুঁজতে ইচ্ছা করবে না, প্যাঁচ লাগাইয়া কারো বিয়ে ভেঙে দিতে ইচ্ছা করবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে ইচ্ছা করবে না। আপনি আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুম করতে ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে সবাই ভালো থাকুক। যখন আপনার হৃদয়ে রবের রহমত আসা শুরু হবে, বান্দা তোরে আমার মতো কেউ বুঝবে না, আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ ওরে ছাড় দিবে না, আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি নাই। টাকা পয়সা ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি।
যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন। সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন, তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করলে পুরা জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো, তুই আমার গালি দিয়ে যদি শান্তি পাস, আমি গালি শুনে শান্তি, তারপরও ভাই তুই ভালো থাক। আমারে যদি প্লেটের ভাত তুই নিয়ে যদি ভালো থাকিস, যা তোরে দিলাম, আমার ভাতটা, আমার রিজিকটা, আমার রজ্জাকের দিকে তাকাই রইলাম। আপনি সেই নবীর উম্মত হয়ে দেন না, আপনার ভাইকে একটু মাফ করে দেন না, দেন, ছেড়ে দেন, আপনার চাচাকে ছেড়ে দেন, আপনার জেঠাকে ছেড়ে দেন, দেন না, বাদ দেন। আর কত মামলা, জুতার তলাক হয় ছাড়া কিচ্ছু হয় না, সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হয় না, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া কিচ্ছু হয় না। এবার আপনি বলবেন ভাই আমার হকের জিনিস আমি কি ছেড়ে দিব? আমি বললাম ভাই আমি আপনাকে ছাড়তে বলিনি, আমি আপনাকে বেশি নিতে বলেছি। আমি আপনাকে ছাড়তে বলিনি, বেশি নিতে বলছি। এবার আমার ভাই বলে আমি একটুখানি জায়গা, এবার আমার বেশি কি, এটাই তো পাচ্ছি না, বেশি কি পাবো? আমি বললাম ভাই দেশীয় নাগরিক হিসেবে যে জায়গায় মামলা দিয়েছেন এটা আপনার ইচ্ছা, তো বান্দা হিসেবে রবের দরবারও তো মামলা দেওয়ার একটা সুযোগ আছে, ওই মামলাটা কি দিয়েছেন? বলে যে আমি তো ওই মামলা বুঝিনি। আমি বললাম ভাই শ্রদ্ধার সাথে, মামলা দিতে গেলে বাপের নাম মার নাম অনেক কিছুই লাগে, দেশের মামলায় আপনাকে বিচার করা হবে দেশীয় নাগরিক হিসেবে। এবার আপনি যদি সেই মামলাটা, যে আপনার উপর জুলুম করেছে, জায়গা খেয়েছে, আপনার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই মামলাটা যদি একবার আপনার আল্লাহকে দিয়ে বলতেন আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে। বলতে হবে এতটুক, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আমার ভাই কি করে বললে হবে না, বলতে হবে আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। কারণ যে জায়গা নিয়ে জামিলা, জায়গার মালিক আমিও না, ছেও না, আমিও বারাটিয়া, ছেও বারাটিয়া, মালিক তুমি। তুমি আমাদেরকে ব্যবহার করতে দিছো, আমার বাগেরটা আমি ব্যবহার করতেছি, সে আমার বাগেরটা এসে নিয়ে যাইতেছে। যদি বান্দাটা তোমার, বান্দা যেহেতু তোমার, আর তোমার বান্দা যেহেতু আমার বাগেরটা নিছে, এবার তুমি কি দিবে সেটা তুমিও না জানো, মামলা হয়ে গেছে। তাহলে একটা দেশের মামলা, এটা রবের মামলা। আর আল্লাহর ওয়াদা হচ্ছে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমি রবের নামে যে এক ছাড়বে, আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ বেশি দান করবই করবই করব। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে। আল্লাহর বান্দাদের ভিতরে নবী রাসূলের মতো টপ লেভেলের কোন বান্দা, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখবেন কষ্ট 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 কষ্ট। কেন? আল্লাহ কষ্ট দেয় কাদেরকে? যাদেরকে ভালোবাসে বেশি। এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবুতে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু 2 হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই, যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এই এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলে সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেখো যখন থাকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, সুবহানাল্লাহ। আশেক যখন অপলক নয়নে সে কাবার দিকে দেখতে থাকে, যে কাবাকে 1000 বার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি। সেই স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবার সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার, ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিকার জন্য আল্লাহ তোমাকে কাবা তাওয়াফ করতে পাঠিয়েছেন। হজ ফরজ। কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট, আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নাই। এবার বলেন যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথাই বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে।
তো রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট প্রস্তুত, একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার মা। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করি। আপনার এলাকার হুজুরের কাছে আসছেন, হুজুর আমি এখন কি করব? হস্ত ফরজ, অনেক সওয়াব, পা কি এখন ওদিকে দিব নাকি এদিকে আমার মা এদিকে দিব? হুজুর বলবে। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে তুই কাবায় না যাই হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস, যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরংস নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক। আমারটা পরে করলে হইব, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি। আমারটা পরে করিস। যারা বেশি মানতে চায় না তাদের গুলা বুঝতে। উনি হচ্ছেন রব্বুল আলামিন। জাকাত আপনার উপর ফরজ। আগামীকালকে আপনি জাকাত দিবেন। আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? জাকাত না ঋণ? আল্লাহ পাক বলে যে আমারটা বাদ দাগে মাই বান্দারটা দে, কারণ আমি হাজার গুনাহ থাকলো তুই তওবা করলে মাফ করে দিমু। এই মানুষ এক পয়সা ফাইলো ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকে রাখবো। আগে তারটা বুঝতে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? জাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে রোজা না রাখলেও চলবে সফর অবস্থায়, পরে রাখিস। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? তা আল্লাহ আমাদেরকে রোজা দিলেন কেন? রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ? এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু পানি খাবেন, বন্ধু বলে যে তোর বেশি কষ্ট হচ্ছে পানি খেয়ে, আমি কাউকে বলবো না, তুই খা। আপনারা যদি এক হাতে এমনি দেয়, আপনি কি নিবেন না? তখন আপনি বললেন, দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে কেউ দেখবে না, আমিও বলবো না। তখন সেদিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে, যিনি দেখার তিনি দেখতেছেন, তিনি দেখতেছেন। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয় নাই? রোজাতে, হজে, জাকাতে। এবার সে বান্দা এত সুযোগ পাইয়া, আপনারা তো জানেন কিছু কিছু মানুষের বদভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে দিলে থাকতে চায়। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজও সুযোগ খুঁজে। আল্লাহ যে শীত পড়ছে, ঠান্ডা পানি ডাক্তারে ধরতে মানা করছে, আল্লাহ বলে তায়াম্মুম কর। এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চায় না? হজ, রোজা, জাকাত এগুলা কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে ওযু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিয়ে, গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন, আল্লাহ আমি এই শীতে মসজিদে যাইতে পারবো না, দেখো খাইছে না দেখি, সবগুলোতে সুযোগ দিছে, একবারে সুযোগ, এবারে তো কোনো সুযোগই নেই। এবার বান্দা কয়, আল্লাহ কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না। বান্দা কয়, আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না। আল্লাহ আমার ঠোঁটে 2টা বেশি উঠছে, আওয়াজ করতে পারি না। মনে মনে বল, এমন কি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ হজও তোমার, জাকাতও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, হজের ব্যাপারে ছাড় দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, জাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি যেটা অন্য কিছুতে নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসের মেরাজে। হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে দিলেন, জিব্রাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। জাকাতের বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিব্রাইল বলে, আল্লাহ হজ, রোজা, জাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হজ দিয়ে আসো, জাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আজিমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবিনি, ভাবার টাইম নেই।
অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি, ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি। কত বড় স্পর্ধা আমাদের, যিনি সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য সময় দিতে আমরা সময় দেখি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কতটুক বিবেক লোপ পেয়েছে আমাদের, নিজেকে প্রশ্ন করলেই দেখা যাবে। হাসরের বিচার পরে করেন, দুনিয়ার বিচারে নিজেকে রাখেন। আপনার জানা মতে এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল আমাদের নবীর চেয়ে আর কেউ আল্লাহর কাউকে দেয়? যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ, যিনি শুধু আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ রব করে দিয়েছেন, যিনি হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উল্টায় ফেরত দিয়েছেন। এই নবী, যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সেই নবী 2-3 দিন ঘরে খাবার নাই, যার ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যার নাতিদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায়, ওনার ঘরে 2-3 দিন খাবার। মক্কারে এসে ওনাকে হাজার কথা বলে, নবীজি চুপ করে হাসি মুখে চলে যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম দেন। নবী বলে, জিব্রাইল বাদ দাও, আমাকে চিনার মতো বুঝ এখন ওদের হয় নাই, ওরা না চিনে ভুল করতেছে, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। নিজের জন্মস্থান থেকে নবী, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই। নবী চলে গেছেন মদিনায়, অনেকদিন পরে আসলেন। সবাই মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একা ছিল, প্রতিশোধ নিতে পারে নাই, আজকে তো 10,000-এর বেশি সৈন্য ওনার সাথে আছে, এবার মনে হয় প্রতিশোধ নিবে। সবার ধারণা এটাই, সবাই চোরের মন পুলিশ পুলিশ ভয়ে লুকাই গেল। আপনার আমার নবী কাবার সেহেনে এসে বলে, কোথায় তোমরা আজকে যারা আমাকে কষ্ট দিয়েছো? কোথায় তোমরা যারা আমার রাস্তা বন্ধ করেছিলে? কোথায় তোমরা যারা আমাকে ঘরে যেতে দাও নাই? কোথায় তোমরা যারা আমাকে পাহাড়ে বন্দী করে রেখেছিলে? কোথায় তোমরা যারা আমার উপর কালমা পড়নেওয়ালার উপর অত্যাচার করেছো? আসো আসো আসো। সবাই অবাক, হয়তো প্রতিশোধই নিবে। নবী বলল, চিন্তা করিও না, সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি সেই নবীর উম্মত, আপনি 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 ইউসুফ নবীকে বলে যে, আল্লাহ পাক বলে, ইউসুফ আমি তোমাকে মহব্বত করি। ইউসুফ বলে যে, আল্লাহ এটা আমার সৌভাগ্য। এবার আল্লাহ পাক বলে যে, আমার প্রেমিক হতে চাইলে তোমাকে জ্বলতে হবে। ইউসুফ নবী বলে যে, আমি জ্বলতে রাজি। আল্লাহ পাক বলে যে, আমার প্রেমিক যদি হতে চাও, ভালোবাসা পেতে চাও, বাপ থেকে দূরে থাকতে হবে। ইউসুফ নবী বলে যে, আল্লাহ আমি সেটা তো রাজি। আল্লাহ পাক বলে, ইউসুফ আমাকে ভালোবাসলে কলঙ্ক, অপমানিত হতে হবে, সবাই তোমাকে খারাপ জানবে, তোমার জীবনের অনেক বয়স, জেলখানায় চলে যাবে, বিনা অপরাধে সাজা। ইউসুফ নবী বলে যে, আল্লাহ তোমার প্রেমে যদি সেটা নিতে হয়, আমি ইউসুফ সেটাও নিতে রাজি। আল্লাহ পাক বলে, ইউসুফ ছোটবেলায় মা হারাতে হবে, কূপে থাকতে হবে। ইউসুফ বলে যে, আল্লাহ আমি সেটাতেও রাজি। আল্লাহ তুমি যেমনে করে খুশি হবা, আমি ইউসুফ সেভাবে থেকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। হয় নাই ভাই, এমনি হয় না। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, কেমন প্রেমিক ছিলেন ভাই, কেমন প্রেমিক ছিলেন। বাপ হয়ে নিজের সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছেন আল্লাহর নামে। ওনাকে আল্লাহ খলিলুল্লাহ বানালেন, খলিলুল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বন্ধু খলিল তুমি বলছো, কেন তুমি খলিলকে বন্ধু বানালা, ইব্রাহিমকে বন্ধু বানালা? নমরুদ প্রস্তুত, আগুন প্রস্তুত, সবাই তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিমকে আসামি বানিয়ে ঝুলানো করা হয়েছে, মান্য অপমান। আল্লাহর জমিনে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার প্রেমের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তোমাকে আমি দোয়ার ক্ষমতা দিলাম, দোয়া করলে কবুল, কিন্তু আমি দেখতে চাই আমার জন্য তুমি কতটুকু সইতে পারো। আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ 2 মিনিটের দোয়া কবুলের সুযোগ দেয়, পুরা এলাকা উল্টাই ফেলবো, আগুন লাগাই দিব, কানা করে ফেলবো, মানুষ মেরে ফেলবো বদদোয়া করে করে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কাদেরকে দেয় জানেন? যারা সইতে পারে তাদেরকে দেয়। যে অস্থির পাবলিককে আল্লাহ দেয়, নালে তো দোয়া করে করে বদদোয়া করে করে সব মেরে ফেলবে। ইব্রাহিম নবী আগুনের সামনে হাজার জনে হাজার কথা বলতেছে, ও দেখ বন্ড নবী, এই যদি আল্লাহর নবী হইতো আগুনে কি তারে জ্বালাইতে পারতো? এই হাজার কথা। ইব্রাহিম নবী শুনে শুনে মুসকি মুসকি হাসে। তো জগৎ জিজ্ঞেস করে, আগুনের সামনে আপনার ভয় লাগে না? ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে এই হৃদয়ে রবের ভয় ঢুকাইছি, সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। যেদিন থেকে স্রষ্টার ভয় অন্তরে, সৃষ্টি আর ভয় দেখাতে পারে না। তোরা যেটাকে আগুন দেখছিস, আমি ইব্রাহিম সেটাকে আমার প্রেমের পরীক্ষা দেখতেছি। সময় অনেকক্ষণ পার হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলে দিছে। এদিকে নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য উপর থেকে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধু তোমার খলিলকে যে এই দুশমনে জান নাইমা কাফেরে যে আগুনে ফেলতেছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে যে, তোর এত কষ্ট লাগলে তুই যা, আমার ইব্রাহিম যেটা বলে সেটা কর, যা, আমি অনুমতি দিছি। ইব্রাহিম নবীকে আগুনের স্পর্শ আসার আগেই
নূরের ফেরেশতা জিব্রাইল। নূরের গতি আমার সায়েন্সের ভাইরা ভালো জানে, শব্দের গতির চাইতে আলোর গতি। যেটাই আলো সেটাই লাইট, যেটাই লাইট সেটাই নূর। জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম নবী, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? নামতেছেন, তখন কথা চলতেছে, তুমি কে? আমাকে, আমি জিব্রাইল, ফেরেশতাদের সর্দার, আমি আসছি আপনার হেল্প করতে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ পাঠাইছে না তুমি আসছো সেটা বলো। জিব্রাইল বলে যায়, আল্লাহ তো পাঠায় নাই, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজে থেকে আপনার প্রেমে আসছি, কোনো হেল্প লাগবে? আগুনের ধর্মই তো জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী বলে, তোমার হেল্প আমি কেন নিব? আমি তো তোমার প্রেমের আসামি নই। ইব্রাহিম নবী বলে, আমি তো তোমার প্রেমের আসামি নয়। আর যার প্রেমের আসামি উনি কি দেখে না? উনি কি জানে না? উনি তো পারে। এবার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি চলে আসো, আমার ইব্রাহিম চাচ্ছে আমি তাকে সাহায্য করি। সাথে সাথে রব আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জিব্রাইল তুমি চলে আসো, এটা আমার আর আমার আশেকের ব্যাপার, আমার আশেক চাই আমি ডাইরেক্ট হেল্প করি। এবার আল্লাহ তাআলা বললেন, আগুন তোরে বানাইছে আমি জ্বালানোর জন্য, তুই আপনেরও জ্বালাবি পরও জ্বালাবি, কিন্তু আজকে তোর জন্য আইন ভিন্ন। কুল না ইয়া নারু, আল্লাহ বলছেন, এ আগুন, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আপনারা তো শীতকালে আগুনের তাপ দেন, খেয়াল করে দেখবেন, বেশি দূরে বসলে শীত লাগে, বেশি কাছে বসলে তাপ লাগে। সেজন্য বসাটাও এমন ভাবে হয়, না দূরে না কাছে, তখন তাপটাও মজা লাগে। আর বেশি কাছে বসলে চামড়া চিন করে জ্বলে ওঠে। না হয় আজকে একটু করে দেখে, আগুনের তাপটাই হচ্ছে যে অসহনীয়, বেশি কাছে হলে সহনশীল হয়। আগুন কি ঠান্ডা না গরম? আল্লাহ পাক বলছে, তোরা আমি বানাইছি গরম, তোরা বানাইছি সবারে জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ বললাম, আগুন তোর ভিতর আমার খলিল যাচ্ছে, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আজকে যদি আমার বন্ধু জ্বলে যায়, সারা পৃথিবীতে বন্ধু প্রেমিকরা কলঙ্কিত হয়ে যাবে। রবের প্রেমে আগুনে জ্বলে ফুরে ছারকার হয়েছে ইব্রাহিম, এটা আমি হতে দিব না। আমার ইব্রাহিমকে যেটা পরীক্ষা করার আমি করে ফেলেছি, আমার ইব্রাহিম পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে। এবার আমি রবের কুদরত দেখার বালা। রব বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও, ও আগুন তুই গরম, আজকে তুই ঠান্ডা হয়ে যা। বাস কথা এতটুকু শেষ। আশেকদের কথা শেষ হয় নাই। আগুনে কে আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ দিছে। ঠান্ডা তো অনেক প্রকার আছে, এখন আর ঠান্ডা কি ভাল লাগে? আরো মাইনাস হলে ভাল লাগবে। শীতকাল কিন্তু সবার ভালো লাগে, কিন্তু এই শীত তো এখন যদি টেম্পারেচার খুব কম হয়ে যায়, ইব্রাহিম নবী যদি ওখানে যায় পুরো বরফ হয়ে যায়, কষ্ট হয়ে যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, এই আগুন তুই ঠান্ডা হ। ইব্রাহিম আগুনে বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব, কত মাত্রা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যেন আমার ইব্রাহিম তোর ভিতরে গিয়ে বেশি গরমও না লাগে, বেশি শীতও না লাগে, নাতিশীতোষ্ণ। সেজন্য মনে রাখবেন, যারা রবের আশেক, নবীর প্রেমিক, আল্লাহ তাদেরকে কখনো একা ছাড়ে না। কোনো না কোনো ভাবে পৃথিবী যদি তাদের থেকে দূরেও সরে যায়, হাত ছেড়ে দেয়, তখনও রব্বুল আলামিন গায়বী ভাবে তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটির দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয় জান্নাতে যেতে পারবে? যদি সে হিংসুক হয় জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয় জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয় জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা ঝগড়া করবে? মামলা দিবে? বাইকে জেলখানায় পাঠাবে? বাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে? তাহলে পারিবারিক অশান্তি, কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে, সহ্য করার ক্ষমতা না থাকার। তো এগুলো আপনি শিখবেন কোত্থেকে? যেগুলা গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি জানি, ঠিক না? সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি
কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার, আর বাটপার কখনো বলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন, সেই হিসাবে আপনি নিজেকে বলি বানাবেন, বলবেন। আপনি যদি নিজের অলি কন, আপনার বউও কইব তুই কি বলি হইছ বেড়া, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আমরা কেউ এখনো বলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? কারো দেওয়া কষ্টে যদি যখন আপনি কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করছেন, এটা আপনার হায়াত থেকে যাচ্ছে, কারো কোনো লস হচ্ছে না, আপনার জীবন থেকে বারটা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মাসটা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কারো দেওয়া কষ্টে আপনি যখন কান্না করবেন, লস আপনার, সময় তো যাবেই, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, কষ্টটাকে ওভারকাম করবেন। কিভাবে? লাভ আপনার। কিসের লাভ? প্রথম লাভ দেখে, কষ্টটা আর কষ্ট লাগে না, টেনশনটা টেনশন লাগে, কান্না আর থাকে। উল্টা সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতের রাস্তাও দেখায় দিবে। মনে রাখবেন, আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই। আপনি আমি ঘরে থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হোসাইন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুক শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, পৃথিবীতে কত মানুষ কবরে চলে গেছে, কত স্বপ্ন আশা ছিল তাদের, সব নিয়ে একসাথে কবরে চলে গেছে। একদিন আপনি আমিও থাকবো না। আর এই পৃথিবী বেশি দিন কাউকে মনে রাখে না ভাইয়া, খুব দ্রুত ভুলে যায় মানুষ। মানুষের এত ব্যস্ততা, অনেক সময় দেখবেন জানাজার মধ্যে এসেও ব্যস্ততা চোখে পড়ে। আল্লাহর ওয়াস্তে, জীবন অনেক সুন্দর, বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর জীবন, কিন্তু আমরা সুন্দর চোখে জীবন দেখতে পারি না। আমরা সুন্দর দৃষ্টিতে আল্লাহর রহমত দিয়ে জীবন তাকাতেই পারি না। বাচ্চাদের মতো সুন্দর পৃথিবী তার কিছু আছে, সে যারই বাচ্চা হোক, বাচ্চা দেখলে একটা আদর লাগে না, মায়া লাগে না? কিন্তু অনেক সময় নিউজে শুনবেন মা বাবা হয়ে বাচ্চাকে গলা চিপে মেরে ফেলছে। এটা কেন হচ্ছে? আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে। গুনাহ করতে 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 করতে, অন্যায় দেখতে দেখতে দেখতে, জুলুম দেখতে দেখতে, এই মায়া শব্দটাই আর মায়া লাগে, অন্তরটা পুরো শক্ত হয়ে গেছে সবার। তাই এই কঠিন শক্ত অন্তরে জীবন যাপন কি করা যাবে? এটা কখনো জীবন নয়। সেজন্য রবের জিকির, তওবা, ইস্তিগফার, ক্ষমা করা, নবীর দরুদ, ইবাদতের সাথে যত থাকবো, তত হৃদয় আস্তে আস্তে শান্ত হবে, নরম হবে অন্তর। সুবহানাল্লাহ। আপনি কান্না করলেও জীবন যাবে, হাসলেও জীবন যাবে। তো কান্না করে জীবন যাবার দরকার কি? দুনিয়াতেও কানলাম, কবরও কানলাম, হাসরও কানলাম, জাহান্নামও কানলাম, জীবন কি শুধু কান্না করতে করতে যেত? দরকার কি ভাই? বর্ষটা রবের উপর করবেন, আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। এই পৃথিবীতে আপনি একটু খেয়াল করে দেখবেন, সেজন্য যারা মুমিন আল্লাহ ওয়ালা, ওনারা আল্লাহর রহমত খুঁজেছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন, আখিরাতের নিয়ামতও দিয়েছেন। সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি আবদার করে একটা কথা বলবো, রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই তার ভালোবাসেন না, যে দুই একজন বাসেন আর কি, তাদেরকে আবদার করে বলার অধিকার তো আছে, অনুমতি আছে। যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, শান্তি পেতে চান, আজকে থেকে পারেন আর কালকে থেকে পারেন, একটা কাজ করবেন, রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। কাজটা কঠিন হলে বাদ দিবেন আর কি। রাত্রে অজু করে শোয়ার চেষ্টা করবেন, কাজকর্ম যা আছে সব শেষ করে রবের কাছে একটু তওবা করবেন নিজের গুনার জন্য। প্রত্যেকদিন রাত্রে, আল্লাহ আমি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। দিল থেকে আসবে না, কারণ আমাদের দিল এখনো সেই উপযুক্ত হয় নাই। মুখ থেকে বলতে 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 একদিন দেখবেন যে দিল থেকে সেই মায়াটাও চলে আসছে, রবের দরবারে কবুলও হয়ে যাবে। অজুর পরে নিজের জন্য তওবা। তৃতীয় নম্বর, কোনো কারণ ছাড়া আপনার আশেপাশে পরিচিত অপরিচিত সবাইকে মাফ করে দিন। সে আপনার ভাই, আপনি মাফ না করেন সেটা আপনার ভাই ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার স্ত্রীটা, আপনার স্বামীটা তো রবের বান্দা। আপনি রবের দিকে তাকায় রবের বান্দাকে মাফ করেন, ওই বান্দার রব আপনাকে মাফ করে দিবে। চতুর্থ নাম্বার, যে যতবার পারবেন মন খুলে আপন নবীর উপর দরুদ পড়বেন। এই চারটা কাজ করতে আহামরি 10-15 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু একটা তওবা যদি কারো জীবনে কবুল হয়ে যায়, সেজন্য দিল বড় রাখবেন, কারণ আমাদের গুনার চাইতো আমাদের রহমানের রহমত অনেক বিশাল। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ হাজার চেষ্টা করেও যেন আমরা না ছাড়ি ইনশাআল্লাহ। মা বাবাকে, মুরব্বীকে সর্বোচ্চ সম্মান করব ইনশাআল্লাহ। কারোর সাথে রাগ ক্ষোভ দেখাবো, সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করব। নবীজি বলছেন, হাসি মুখে কথা বলাও সদকায়ে জারিয়া সব। আর শেষ বিদায় বেলায় আপনাদের মেহমান হিসেবে একটা আবদার করব, আপনার থেকে যদি কেউ কিছু পায়, এটা সাইরা না হোক, ডাইকা দিয়ে দেন। দুনিয়ার 4 আনা, হাসরের ময়দানে 10 কোটি টাকা দিলেও হবে না। যদি আপনার সামর্থ্য থাকে দিয়ে দেন, যদি আপনার সামর্থ্য না থাকে তারা একটু ধরে বলেন, ভাই আবুল আখের মাফ করে দেন। হয়তো মাপ নিয়ে নেন, না হয় দিয়ে দেন, না হয় অন্য কিছু দিয়ে তাকে বুঝ দিয়ে দেন। দুনিয়াতে বুঝ দেওয়া যত সহজ হবে,
আপনারা বাদাম খেতে গেলে অনেক সময় মামা 5 টাকার বাদাম দেন কইয়া, ওই বাদামওয়ালা যদি এই দাবি না ছাড়ে, 1 টাকা বাদাম হাসরের ময়দানে 10 রাকাত 10-20 রাকাত না 50 ওয়াক্ত নামাজ দিল। সেজন্য আল্লাহর ওয়াস্তে আমরা তো অনেক সময় দুষ্টামি করে অনেক ভুল করি, কিন্তু উনি যদি দাবি না ছাড়ে, সেজন্য আল্লাহর ব্যাপারে ক্ষমা পাওয়া সহজ, বান্দার থেকে ক্ষমা পাওয়া কঠিন। সেজন্য একটু চেষ্টা করলে পারবেন, অসম্ভব কিছুই না। শুধু চোখটা নিচে রাখবেন, মুখটা বন্ধ রাখবেন, মুখে হাসি রাখবেন, দিবে আল্লাহ। আল্লাহ কখনো নিরাশ করবে না। হাসি মুখে জীবন যাপন করেন, অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ অটোমেটিক কমবে। বলেন হজ থেকে আমরা কি শিখলাম? একটু দেখেন, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে ভাই, তুই আগে যা, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম অনেক সময়? উমরাতে হজে হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়। শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, এহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি, একটা মশা মারা যাবে। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকা দরকার, সেটা শিকার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছি। এবার কামাবেন আপনি, জাকাত সময় দিলেন আপনি আল্লাহর জন্য। জাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে, অর্থাৎ তুমি আমি রবের জন্য দাও। দেওয়াটা কার পছন্দ? এবার আপনি জাকাত থেকে সেটা শিখে ফেললেন। ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতরে আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না, এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়ালেন। ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে, যাকাত বছরে, রোজা বছরে, নামাজ 3 মাসে। অন্য ফরজ কয় অঙ্কে? 1। নামাজ তো কখনো একবার জানতে ইচ্ছে করে নাই, আল্লাহ সবগুলা দিলা 1, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আল্লাহ তাআলা যেই রহমত নিয়ামত এই পর্যন্ত আমাদেরকে দান করেছেন, আপনি আমি পেয়েছি। সত্যি করে একটা কথা বলেন, এগুলা কি আমাদের যোগ্যতার অর্জন? যোগ্যতা দিয়ে একটা নিঃশ্বাস কিনার পাওয়ার কোনো সুযোগ আপনার আমার আমলে আছে? এই পর্যন্ত যা পেয়েছি, যা পাচ্ছি, সব রবের দান, আমাদের অর্জন নয়। রবের, আমাদের কারো অর্জন, যোগ্যতা, ক্ষমতা, সব কিছুই রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। দানকারী দিয়েছেন আল্লাহ, ভিক্ষুক আমরা। তাহলে আমাদের পজিশন হচ্ছে ভিক্ষুক, রব হচ্ছেন দাতা। যে বান্দা জীবন চলার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে রবের দরবারে ভিক্ষুক বানিয়ে রাখতে পারে, রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার রাজত্ব দান করে। একটু বুঝার চেষ্টা করব আমরা, কারণ আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বেশিরভাগ হায়াতের টাইম বাকি আছে। একটা সময় মানুষ 70, 80, 90 বছরে বাঁচত, এখন দাদাকে রেখে নাতি কবরে চলে যাচ্ছে। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার ওষুধ লেখার আগে বয়স জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমার বয়স জেনে আপনার লাভ কি? বলে যে লাভ আমার নয়, লাভ তোমার। আমি বললাম কি লাভ? বলে যে আমি যদি বয়স ছাড়া অনুমান করে ওষুধ দিয়ে দিই, এমজি যদি না মিলে কাজ হবে না। অনেক সময় দেখবেন বয়স জিজ্ঞেস করবে, হাইট জিজ্ঞেস করবে, ওজন জিজ্ঞেস করবে, সবকিছু মিলে আপনার রোগের প্রতিষেধক ওষুধ দেয় ডাক্তার। এবার বলেন, ওষুধের নাম জানা থাকলে কি চিকিৎসা দেওয়া যাবে? বুঝা তো লাগবে, ঠিক না? আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝে জীবন চলি। মা বাবার সেবা না করলে সবাই দোষ দেয় কাকে? সন্তানকে। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আজকে যেটা শীত বাড়ছে, আজকে যেটা দেখতেছেন, 30-40 বছর আগে আমাদের কিছু ভুলের কারণে আজকের দিনটা আসছে। আগে ঋতু ছিল কয়টা? 6টা। এখন খুঁজলেও 3 ঋতু ভালো করে পাওয়া যায়। এখন 3টা ঋতু আমরা দেখি, সেটা হচ্ছে যে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। আগে বর্ষাকাল কখন আসবে একটা নির্ধারণ সময় ছিল। গত 5 বছর ধরে কখন যে বৃষ্টি পড়বো আবহাওয়া অধিদপ্তরও জানে না। আগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত, এখন মিস্টার কোকিল নিজেই কনফিউজড, এটা কি বসন্তকাল না হেমন্তকাল? এই যে 6টা ঋতুর পরিবর্তন তো গরু ছাগলের কারণে হয়নি, আমাদের জীবন চলার ব্যর্থতার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
দিন দিন গরম বাড়তেছে, দিন দিন শীত বাড়তেছে, একটা সময় গিয়ে দেখবেন এটা মাইনাসে চলে আসছে। আর সবকিছু মিলে দেখা যায় গাছ দরকার ছিল পরিবেশ সুন্দর থাকার জন্য, গাছ কাটেছে কারা? আমরা। গাছ কাটার দোষী কে? খাল বড়াইছি আমরা, নদী বড়াইছি আমরা, তারপরে ধোঁয়া তুলছি পাহাড় কাটছি আমরা, সব বেজালের মূল আমরা, কষ্ট আমাদের কাঁধে। আল্লাহ পাক বলে যে আমি তোরে আম দিলাম, বছর একবার খাই, এক জিনিস প্রতিদিন খাইলে এটা মজা লাগে না। আমরা সালাকি ফাকনামি কইরা 12 মাসের আম বাইর করছি। আল্লাহ পাক বলে যে আমার চাইতে বেশি বুঝলি কেন? 12 মাসের দরকার হলে তো আমি দিতাম, আমি দিলাম 2 মাসের, তুই নিলি 12 মাস। এবার সত্যি করে বলেন বাজারে এখনো আম আছে না নাই? আপনার যেটা সিজনের আম ওই আমকে এক সাইডে রাখেন, বাজারের সবচেয়ে বড় আম এক জায়গায় রাখেন। যেটা সিজনের আম সেটা গ্রান শুনলে ফেট ভরে যায়। সর্বদা মাথায় রাখবেন অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট। সেজন্য কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস বাজারে কিনতে গেলে সবাই বলে মেড ইন জাপান দেখাও, মেড ইন চায়না বেশি দিন, মেড ইন চায়না বেশি দিন, দামও কম, যদি নেন ঘরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি। আর এমন অনেক ঘরের মধ্যে মেড ইন জাপানের জিনিস আছে, আজকে 11 বছর 12 বছর 23 বছর, অনেকে বলবো যে আমি ছোট থেকে যে টিভি দেখছি এখনো দেখতেছি এটা মেড ইন। এক এক সেক্টরে এক একটা শ্রেষ্ঠ। ভাই আমি একটা হিসাব ভালো বুঝি, যে সেকেন্ডটা এখন চলে যাচ্ছে হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবো না। আর আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, নিজের ভাগের সেই হিসাবটা লস প্রজেক্ট আমরা দেখতে চাই না। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ, আর বোকারা সম্পর্ক লাগাই সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেট ইউ। যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া বাস একটা দিয়া এমনে দিব, কল তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো, তুই মরলে মর, আমার টাইম এখনো অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। এখানে যারা উপস্থিত হয়েছেন এখনো আছেন, আল্লাহ আপনাদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও কবুল করুক। আজকে থেকে কারো প্রতি কোনো রাগ, হিংসা, অহংকার মনের মধ্যে আসলেও আমরা উত্তর মনকে বলবো আলহামদুলিল্লাহ। যদি দুশমনও আপনার অপছন্দের কেউ যদি কিছু পায়, যেটা আপনার পাওয়াটা শুনে দেখে অন্তরে আঘাত পায়, আপনি হিংসা পর্যন্ত সে আঘাত পৌঁছানোর আগে আপনি খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন, আমার কোনো আপত্তি করার কোনো অধিকার। হিংসা করলে নিজেরটাই কমে, কিন্তু আপনি শুকরিয়া করলে, তার জন্য দোয়া করলে এটা আপনারটাই বাড়বে। সেজন্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সেগুলো আপনার রিজিকেই আপনার জীবনেই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, নেক আমল করার, নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতি এবং হাজিরিকে কবুল করুক। আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বাড়ির পথে রওনা দিয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সবাই জবান খুলে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহম, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান।
আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন তাদের হাতকে কবুল করো। যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, এখনো আছেন, দূর থেকে শ্রবণ করেছেন, মওলা আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বোনদের এই হাজিরিকে তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে আমরা যে আজকে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি, আল্লাহ আমরা জানি তোমার কাছে চাওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ এই জীবনে তুমি আমাদের চাওয়ার চাইতেও যোগ্যতার চাইতেও 1000 গুণ বেশি দান করেছো মওলা, কিন্তু সেই তুলনায় শুকরিয়া আমরা আদায় করতে পারিনি। আল্লাহ তুমি রহমান বলে এখনো টিকে আছি আমরা। আল্লাহ তুমি রহিম বলে এখনো আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ তুমি গফফার বলে এখনো হাত তোলার সাহস পাচ্ছি মুনাজাতে। আল্লাহ আমরা জানি আমাদের মতো ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ আমরা জানি আমাদের মতো অপদার্থ আর কেউ নাই। আল্লাহ হয়তো তোমার সৃষ্টিতে শ্রেষ্ঠ গুনাহগারদের লিস্টি করলে আল্লাহ আমাদের নামটাই হয়তো সবার আগে থাকবে। আল্লাহ কি করব আল্লাহ আমরা বুঝিনি, নিজের নফসকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ কলবের গুরুত্ব ভুলে গিয়েছিলাম। আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ ক্ষমা করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করে দাও না। আল্লাহ তুমি মাফ না করলে কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ তোমার রহমান নামের সদকায়, রহিম নামের দিকে তাকায় আমরা সব গুনাহগারকে আল্লাহ একটু মেহেরবানি করে ক্ষমা ভিক্ষা করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় কোন কবরে কি আযাব হচ্ছে আল্লাহ আমরা জানি না। আল্লাহ হয়তো আমাদের পাশ থেকে কবরবাসী চিৎকার করছে, হয়তো আমরা শোনার মতো কান পাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে একটু দয়া করে তোমার রহমত দিয়ে কবরবাসী আযাব একটু মাফ করে দাও। আল্লাহ আমরা কবরে যাওয়ার আগে কবরে শান্তিতে জীবন যাপন করার মতো নিয়ামত নিয়ে যেন কবরে ইজ্জতের সাথে ঈমানের সাথে যেতে পারি সে তৌফিক দান। আল্লাহ তোমার গফফার নামের সদকায় মেহেরবানি করে একটু মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক মানুষ আছেন দিনের পর দিন ওষুধ খাচ্ছে, কোনো কাজও হয় না। আল্লাহ অনেকে আবার টাকার অভাবে ওষুধও কিনে খাইতে পারে না। আল্লাহ আইয়ুব নবীর ধৈর্যের সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই অসুস্থতা, এই অভাব, এই কষ্ট, এই যন্ত্রণা, পারিবারিক সামাজিক কষ্টগুলো যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়ে থাকে তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক পরিবার আছে এক ছাদের নিচে স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে থাকে, কারো সাথে কারো দিলের মিল নাই, মনের মিল নাই। আল্লাহ কেমন জানি আমরা একটা রোবটের জীবন চলে ফেলি। আল্লাহ সবার অন্তরকে তুমি শান্ত করে দাও, সবার মনে তুমি রহমত নাজিল করো। আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্য ছোটরা যেন সব কিছু ভুলে বড়দেরকে সম্মান করতে পারে, বড়রা যেন সব কিছু ভুলে ছোটদেরকে স্নেহ করে ছায়া দিয়ে রাখতে পারে, সেই মহাব্বতের জীবন সবাইকে দান করে দাও।
আল্লাহ শয়তানের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আল্লাহ আমরা একদিকে প্রস্তুতি নিলে শয়তান 10 দিকে হামলা করে। আল্লাহ তোমার কুদরতি দরবার থেকে আমরা সাহায্য চাই। তুমি নিজ গুণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের মনকে, ব্রেইনকে, চিন্তাকে, সারা শরীরকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করিও। আল্লাহ নামাজে এমন কি স্বাদ আছে, ইমাম হুসাইন কারবালার ময়দানও নামাজ ছাড়ে নাই আল্লাহ। আল্লাহ নামাজে এমন কি নিয়ামত আছে যার কারণে আল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজে এমন কি রং নিয়ামত আছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করলেও খবর হয় নাই। আল্লাহ ওই রকম নামাজ তো আমরা পড়তে পারবো না জানি, কিন্তু তোমার কাছে চাইতে তো আল্লাহ আমাদের কোনো কমতি নাই, লজ্জা নাই। আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমাদের জীবনে একবার হলো আমাদেরকে সুযোগ দিও, আমরা যেন মন প্রাণ ভরে নামাজে তোমার দরবারে সিজদা দিতে পারি। আল্লাহ আল্লাহ নামাজের নূর আমাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দান করো। আল্লাহ কেমনে চললে তুমি খুশি হবা আমরা জানি না, মনে করে করে অনেক কিছুই করি, জানি না আল্লাহ কোনটাতে তুমি খুশি হবা। আল্লাহ তুমি আমাদেরকে নিজ গুণে তুমি আমাদেরকে চালাইও, সেভাবে যেভাবে চললে তুমি খুশি হবা, তোমার নবী খুশি হবে। আল্লাহ আল্লাহ যারা যারা আজকে মাহফিল কমিটি মাহফিলের কাছে দোয়া চেয়েছেন, সবার নামে নামে দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার আশেপাশে যত মুরব্বী ওলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, ওনাদের হাতের উসিলাই, আমিনের উসিলাই, আমি অদমের আমিনকেও আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নম্র থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ভদ্র বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল সহনশীল বানাইয়া দাও। আল্লাহ হাসি মুখে যেন কথা বলতে পারি, সেই সুন্দর জীবন সবাইকে তুমি দান করো। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ সকলের হাজিরি কবুল করো। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরকে নূর দ্বারা মুনাব্বর করে দাও। আমিন 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 বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশির আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় মরহুম সুজাত আলী ও সকল কবরবাসীদের স্মরণে আজকের এই সজ্জিত
আজিমুশ-শান পবিত্র ঈদ মিলাদুন নবী, সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুশ-শান মাহফিল রৌনকে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল আনাস সাহেবের পরিচালনায়, জনাব আফম আল রেজা সাহেবের সভাপতিত্বে, জনাব মোহাম্মদ দুলাল সরকারের সহসভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান মাহফিলের মান্যবর উদ্বোধক উস্তাজুল উলামা হাফেজ মনিরুজ্জামান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন সুন্নাহর আলোকে তাকরীরের খেদমতটুকু নিবেদন করেছেন, সুন্নিয়তের অহংকার, মুজাহিদ মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হাফেজ মুফতি আব্দুল কাদের জিহাদি সাহেব, হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ কাউসার আলম সুন্নি আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে গোলামের হাজিরা দেবার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মোহাব্বতকে মিশ্রণ করে জবান দিয়ে সেই ভালোবাসাকে প্রকাশ করে রবের দরবার থেকে রহমত ভিক্ষা পাবার আশায় শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেবার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ যা তাকরীরাত হয়েছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বেশি বরকত দান করুক। আমিন। সাউন্ডের আওয়াজটা একটু লাট, সাউন্ডটা জি একটু দূর থেকে বললে যেন হয়। মাইকের ভলিউমটা একটু কমবে, মাইকের ভলিউমটা কমবে, ইকো আর বেসটা দিয়ে একটু বাড়াই করে ভাই, সুন্দর করে জি ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত, মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, শীতও বেড়ে গিয়েছে, রাস্তার বেহাল দশার অবস্থা, আসতেও সময় বিলম্ব হয়েছে। তো সব কিছু মিলে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, অনুরোধ রাখব এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে? একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, এবার মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। এখানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং যারা মাইকের মাধ্যমে আমার আবার শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাকে, আপনাকে, আমাদেরকে,